নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সেদিন আগে আমি পুরী গেছিলাম। পুরীতে গিয়ে দেখি ওখানে একটা কৃষি মেলা হচ্ছে। এক টুকরো কৃষি মেলা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে আনলাম। প্রথমেই আমি কাঁকড়ার এখানে ঢুকলাম। কাঁকড়া কিভাবে সমুদ্র থেকে ধরা হয়, চাষ হয়, সেগুলো সব ওখানে ডিটেলসে বলছিল। আর এই যে জগন্নাথের এগুলো দেখছেন, এগুলো যারা পুরী গেছেন সকলেই দেখেছেন। হ্যান্ডমেড এটা কিভাবে তৈরি হয় সেটাও ওখানে ডিটেলসে আলোচনা করলো। তারপরে চলে এলাম আর একটা মডেলের দিকে। এখানে দেখুন জাহাজে কি কি যন্ত্রপাতি প্রয়োজনীয় থাকে, আর জাহাজে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয় সেই সবের সমস্ত রকম মডেল করা হয়েছিল। আর ওরা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েও দিচ্ছিল। দেখুন কত রকমের কাঁটা, কত রকমের জাল, এগুলো তো আমরা চিনি না। মাছ খেতে হয়, কাঁকড়া খেতে হয়, তাই খাই। আর এই যে মডেলগুলো দেখছেন, এগুলোতে কিভাবে ঝিনুক, শামুক, কাঁকড়া এগুলো ধরা হয় সেগুলি এক একটা মডেল। তাছাড়া দেখুন এখানে অনেক রকম কাঁটা আছে যেগুলোকে একেবারেই আমরা কোনোদিন হয়তো চোখে দেখিনি। এবার চলে এলাম এগ্রিকালচারের দিকে। দেখুন এখানে এগ্রিকালচারে এই রকম মডেল করে এর ভেতরে কিন্তু অনেক রকম কিছু চাষ হয়। কত রকমের ধান হয় দেখুন উড়িষ্যাতে, সেগুলোও সব রাখা ছিল। আর যেই বইগুলো রাখা ছিল তাতে এর পদ্ধতিগুলো সব লেখা ছিল। উড়িয়াতে ছিল বলে আমি আর নিলাম না। এই ট্রাক্টরটা দেখুন নতুন লঞ্চ করেছে, এর কিভাবে কাজ হয় সেগুলো সব ওখানে বলে দিচ্ছিল। আর কত রকমের শস্য দেখুন, অর্ধেক তো আমরা হয়তো চিনিই না বা চোখেও হয়তো দেখিনি। তারপরে চলে এলাম, এখানে অনেক রকম মুরগি ফার্মিং হয়, তারা কি খায়, তাদের কি মেডিসিন লাগে, বা তারা কতদিনে বড় হয়, সেই সবই এখানে ডিটেলসে ওরা বোঝাচ্ছিলেন। তারপরে চলে এলাম কিভাবে এখানে সার তৈরি হয়। এই যে বার্মি কম্পোস্টটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি কেঁচোর পটি। এটা কিন্তু খুবই উপকার বলছে গাছের জন্য। আর এখানে কচুরিপানারও অনেক উপয়োগ ওনারা বলছিলেন। তারপরে চলে গেলাম সবজির দিকে। এখানে অনেক রকম সবজি আছে যেগুলো আমরা চিনি না। যেমন এখানে ধরুন জুকিনি, বা অনেকেই হয়তো চিনি, সেগুলো কিভাবে চাষ করতে হয়, সেগুলোতে কিভাবে সার দিতে হয়, কতটা জল দিতে হয়, কত মাসে ফলন হয়, সবই ওনারা কিন্তু ডিটেলসে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। তাহলে কি সুন্দর লাগলো বলুন তো। শুধু কি রান্না করলে হবে, সব কিছুই তো জানতে হবে। আমি তো ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে ওখান থেকে ফিরে এসেছি। আর এখানে দেখুন কত রকমের শস্যও আছে। শুধু যে শস্য চাষ হয় তা নয়, অনেক কিছুই কিন্তু শিখেছি। এখানে ওনারা একটা মডেল বানিয়েছিলেন যাতে দেখাচ্ছিলেন বিভিন্ন মৃত্তিকায় বিভিন্ন রকম গাছ হয়, সেই মৃত্তিকাগুলো কিভাবে তৈরি করতে হয় সবই কিন্তু ওনারা বইও দিচ্ছিলেন। উড়িয়ায় লেখা ছিল বলে আমি আর সাহস করে নিলাম না। এখানে দেখুন কত রকমের শস্য বন্ধুরা, সব ইংলিশেও নামগুলো লেখা আছে। আমি তো অর্ধেক শস্য চিনতেই পারলাম না। আপনারা কে কে এই কোন কোন শস্যটা চেনেন আমাকে কমেন্ট করে বলবেন তো। আর এই শস্যগুলো দেখুন মার্কেটে যখন আসে তখন এর আইরূপটা আমরা হয়তো দেখতে পাই না। শুধু শস্য নয়, এই শস্য থেকে বিভিন্ন রকমের ফুড প্রোডাক্টও ওনারা করে রেখেছিলেন। তারপরে গেলাম মাশরুম চাষের দিকে। জমি না থাকলেও কিন্তু বাড়ির ছাদে খুব সহজেই মাশরুম চাষ করা যাবে। প্লাস্টিকের মধ্যে খড় ঢুকিয়ে, বীজ দিয়ে, আর প্লাস্টিকের গায়ে ফুটো ফুটো করে। দেখুন ওনারা কি সুন্দরভাবে দেখেছেন। আর এই মাশরুমগুলো তুলে নিলে আবার কিন্তু ওখান থেকে মাশরুম বেরোবে, এটাই বলছিলেন। আর এই যে বীজগুলো দেখছেন, এগুলো 50 টাকা করে। আর কিভাবে বাজারজাত করতে হবে, কিভাবে চাষ করতে হবে বিজনেস করলে, সবই কিন্তু ডিটেলসে বলছিলেন। এখানে কত রকমের মুরগি আর কত রকমের হাঁস আছে দেখুন, আর তাদেরকে কিভাবে চাষ করতে হয় সেটাও বলছিল। এখানে কলাইয়ের ডাল আর রাখা আছে নকশা বড়ি। আমরা তো মেদিনীপুরে এগুলোকে নকশা বড়ি বলি, কিন্তু উড়িয়ায় বলে ফুলো বড়ি। আর এইখানে সমস্ত রকম বই ছিল দেখুন, সবগুলোই কিন্তু উড়িয়াতেই লেখা। আর ওখানে বিভিন্ন রকম চাষ, দাম, বাজারজাত, বিজনেসের সব কিছু ছিল। আমরা তো শুধু শস্য খাই বন্ধুরা। দেখুন ওনারা শস্য গাছ দিয়ে কত রকমের প্রোডাক্ট বানিয়েছে, থালা, বাটি, গ্লাস, ঝুড়ি, ফুলদানি, এগুলো তো আমরা কখনো ভাবতেই পারি না। আর এখানে দেখুন অনেক রকম মাছ ছিল, তাদের ফার্মিংগুলো ওনারা কিন্তু শেখাচ্ছিলেন। কি সুন্দর দেখুন, এই জিনিসগুলো দেখে তো আমার একদম চোখ জুড়িয়ে গেছে বন্ধুরা। আর একটা মজার জিনিস হয়েছে, আমি তো শুধু 2 রকমের হাঁস চিনি, রাজহাঁস আর পাতি হাঁস। এখানে কিন্তু অনেক রকমের হাঁস, অনেক রকমের মুরগি ছিল। তো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো টাটা বন্ধুরা। তারপরে আর কি সংস্কৃতি অনুষ্ঠান দেখে চলে এলাম। এই অনুষ্ঠানটা কিন্তু ওদের একদম সাংস্কৃতিক অনুষ্ঠান সমানে লোকসঙ্গীতের উপরে ওরা অনুষ্ঠানটা করছিলেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আপনারা জানাবেন কেমন লাগছিল। এক টুকরো মেলা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
রোজই তো রান্নার ভিডিও শেয়ার করি, আর আজকে দেখালাম কিভাবে চাষ হয়। আমিও কিছুটা অভিজ্ঞতা নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নেক্সট কোনো রেসিপি।